রাতের আধারে শহরের ব্যস্ত রাস্তায় দুরন্ত গতিতে ছুটে চলেছে একটা গাড়ি, কিন্তু সেই গাড়ির চালক কোনো মানুষ নয়। তাহলে প্রশ্নটা হলো, ভূতে গাড়ি চালাচ্ছে? ঠিক ধরেছেন, এই গাড়ির চালক কোনো মানুষ নয়, বরং এক ভূত। ও আরে কি করছিসটা কি? আস্তে চালা, আস্তে চালা। এই 200 বছর বয়সে যদি পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যায় আর তাহলে বাঁচবো না। আরে দাদু, কি টেনশন নিচ্ছ? তুমি তো এমনি ডেড অ্যান্ড গন। এখন আবার হাড় ভাঙলে কি আর হবে? সবই তো সেকেন্ড হ্যান্ড, মরার চান্স তো আর নেই। আরে দাদু, চিল চিল, আমি লেজিট চালক, বুঝেছ? আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল একেবারে অফিসিয়াল। আরে মুখ পুরা, সে যে কি লাইসেন্স ছিল তা বুঝতে পেরেছি, তাই তো বাইক অ্যাক্সিডেন্টে মরে এই ভূত গোষ্ঠীতে নাম লিখিয়েছিস। হারামজাদা, ঘুষ দিয়ে লাইসেন্স নিয়ে এখন আবার বড় বড় কথা। আরে আস্তে আস্তে, সামনে লরি আসতে থাকে। ওই দেখো দাদু, এখন আসল মজা শুরু হলো। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ঘোস্ট এডিশন। হায় শিব শম্ভু, এই পোলা আজকে আমাকে দ্বিতীয়বার মনে হয় শেষ করে দেবে। রক্ষে করো প্রভু, রক্ষে করো। কি ভাবছেন আপনারা? এই দুই ভূত কোথায় যাচ্ছে, তাই তো? আসুন দেখা যাক। স্বাগতম ভূতের ইতিহাসে প্রথম লাইভ পডকাস্ট শোতে। আজ একেবারে জমজমাট আড্ডা বসবে ভূতের সঙ্গে। ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, মামদো, মেছো, চূড়াচুন্নি, স্কন্ধকাটা, আলেয়া প্রমুখ ভূত। আর হোস্ট হিসেবে আজকের আসল হটস্টার, যার লম্বা চুলের ফ্যান পেজ খুলেছে অলরেডি। গাইস, আমি তোমাদের হোস্ট, তোমাদের পেতনি কুইন। আজ আমরা ডিসকাস করব একটা খুব সেনসিটিভ টপিক। আগে মানুষ আমাদের নাম শুনলেই ও মা গো করে পালাতো, এখন উল্টে সেলফি তোলে, হ্যাশট্যাগ দেয়, হ্যাশট্যাগ পেতনি উইথ মি। ভাবা যায় একসময় ভয়ের বাজার ছিল টকবগে, ছটফটে, ফটফটে। এখন সেটা একেবারে রিসেশন। তাই আজ আমাদের টপিক ভয় কই। গাইস, আজ আমার সাথে আছেন ভূতকুলের সেরা সেরা সমস্ত সেরা ঘোস্ট গেস্ট। ইন্ট্রোডিউস করিয়ে দেই। প্রথমেই আসছেন আমাদের সবার প্রিয় মিষ্টি বউ, যিনি শ্বশুর বাড়ির অত্যাচারে চুল খুলে পুকুর পাড়ে গেছিলেন, গলায় দড়ি দিয়ে মরেছেন। যিনি রাতে শাড়ি পরে গাছের ডালে ডালে ঝুলে থাকেন, শাকচুন্নি। হাততালি হাততালি প্লিজ গাইস। আমি শাকচুন্নি, গলায় দড়ি দিয়ে মরে হয়েছি আমি শাকচুন্নি। সাদা শাড়ি, শাঁখা পলাতে আমাকে চেনেন তো সবাই। পুকুর পাড়ে গাছের ডালে খোলা চুলে বউদের ধরে ঘাড় মটকায় আমি শাকচুন্নি। ওকে, নেক্সট আমাদের সাথে আছেন গ্রামের অল টাইম ফেভারিট, যিনি কবরস্থান আর মাঠে রাজত্ব করেন, মামদ ভূত। প্লিজ ওয়েলকাম গাইস। আমি মামদো, কবরস্থান, মাঠ, এই সব জায়গাতেই আমার রাজত্ব। এবার আসছেন আমাদের মেছো। ইস, কি মিষ্টি গন্ধ। হ্যালো সবাই, আমি মেছো। মাছ ছাড়া আমি অসম্পূর্ণ। এবার ডেকে নিচ্ছি আলিয়া। নমস্কার, আমি আলিয়া। এই
এইভাবে এক এক করে সব ভূত উপস্থিত হয়, কিন্তু শো টপার ভূত গুরু ব্রহ্মদৈত্য তিনি গেলেন কোথায়? ওরে হত ছাড়া রে, আর বাজব না। ওরে তুই কি করছিসটা কি? নো টেনশন দাদু। ওরে ওরে ওরে, তুই ট্রাফিক রুলস তো মানবি। ট্রাফিক রুলস ওসব নিয়ম মানুষদের জন্য, নট ফর আস। আফটার অল উই আর গোস্ট, সো চিল। এত ভিড় থাকলে আরে আমরা টাইম মতো পডকাস্ট শোতে পৌঁছবো কি করে? নো টেনশন, আই অ্যাম হিয়ার, সো নো ফিয়ার। তুই আমার সঙ্গে আছিস, সেটাই তো সবচেয়ে বড় ফিয়ার। আমরা শর্টকাট ইউজ করবো, তার কোনো কথাই নেই। ঘোস্ট জেন্টলম্যান এন্ড ঘোস্ট লেডিজ সবাই হাজির। কিন্তু ওয়েট আ মিনিট, আমাদের ওল্ড গুরু ব্রহ্মদৈত্য উনি কোথায়? ওয়্যার ইজ হি? উনি কি তবে এবারেও গুগল ম্যাপের রাস্তা হারিয়ে ফেলেছেন? হোয়াটসঅ্যাপ গুগল ম্যাপ কি ওর ফোনে চলে? ও তো এখনো নোকিয়া টর্চ লাইট নিয়ে ঘোরে। গ্যারেন্টি ঘরে বসে নাক ডেকে ভূত গল্প শুনছে। এই মন্দ, গুরুদেবের বিরুদ্ধে কথা বলছিস? আমি এর তীব্র প্রতিবাদ করছি। হাই হাই হাই, স্ক্রিনে দেখাচ্ছে বলে আবার কপি পেস্ট করে বলছিস প্রতিবাদ করছি? ধুররে, নেকা ষষ্ঠী। এই এই পোড়ামুখ মিনছে, কাকে নেকা ষষ্ঠী বলছিস তুই? কাকে বলছিস নেকা ষষ্ঠী? হ্যাঁ, তোকে বলছি, তোকে। কাকে আবার কি রে? এই মন্দ, মন্দ! চুপ! বাপরে বাপ, এটা কি পডকাস্ট শো নাকি কোনো সাপ্তাহিক হাট বাজারের ঝগড়া? যাচ্ছে তাই। আহা, এই তো আমাদের গুরু ব্রহ্মদৈত্য এসে গেছে। কিন্তু গুরু উনি কে? দেখতে তো বেশ হ্যান্ডসাম। মাই হিরো। হ্যালো সুইটহার্ট। সব সুইটহার্ট ফুইটহার্ট কিছু নয়, নামটা হিরো নয়, বিগ জিরো, বুঝলি? না না, আমি কিন্তু বলছি চ্যাংড়াটা দেখতে খারাপ না, একটু একটু ঠিকঠাক ভাইবস আছে। আরে গুরু, আমি তো ভাবলাম একটু ইংলিশটা জিতলে ইমপ্রেশন পড়বে। ইমপ্রেশন তোর দাদুর ঘাড়ে। বাইরে গিয়ে দাঁড়া। এইবার চুপ করে বসো সবাই, আলোচনা শুরু হোক, নইলে তোমাদের সবার ভূতের লাইসেন্স কিন্তু বাতিল করে দেবো, বলে দিলাম। Okay, okay. Ghost gentlemen and ghost ladies, settle down, please. শুনুন, আমরা তো সবাই একটা করে সিরিয়াস টপিক নিয়ে বসেছি। আগে মানুষের চোখে ভূতেদের একটা সম্মান ছিল। ভূতের নাম শুনলেই ও মা গো করে কেঁপে উঠতো, রাইট? এখন উল্টে আমাদের নিয়ে মিম বানাচ্ছে। So, my first question to all of you, আপনারা ঠিক কি কি সমস্যার মুখে পড়ছেন এক এক করে বলুন প্লিজ। জানো তো, আগে গাছের ডালে ঝুলতাম, আমায় দেখলেই বৌজিরা চিৎকার করতো, উমা গো শাক চুন্নিতে ধরলো গো, উমা গো শাক চুন্নিতে ধরলো গো। এই বলে এখন উল্টে বলে, দিদি আপনার লং হেয়ার কেয়ার রুটিনটা একটু বলবেন প্লিজ। ভাবা যায় কোনো সম্মান নেই, ভয় নেই একটুও, ভাবা যায়? আমার তো আলাদা দুঃখ আছে। আগে চলে উঠলেই লোকে বলতো আলো আলো ভূত, আলো আলো ভূত। এখন উল্টে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে এমার্জেন্সি লাইট, ফ্রি সার্ভিস। আমার নাম আলিয়া, ইনভার্টার ব্যাটারি না।
আমার অবস্থা তো আরো করুন। আগে আমি রাত্রিরে হাও মাও খাও করলে লোকে অজ্ঞান হয়ে পড়তো। এখন এক ছোকরা এসে হেডফোন খুলে বলে, আঙ্কেল আর একটু ব্যাস দিন না, রিমিক্স বানাবো। ধুর, মামদো ভূত হয়ে গেলাম ডিজে মামদো। আমরা তো যেখানেই যাই মানুষ গন্ধ শুকে বলে, আহা ইলিশের গন্ধ। চলো ভাব দি, কেউ ভয় পায় না, উল্টে রেসিপি চায়। একদিন তো দেখি ইউটিউবে আমার নামেরই চ্যানেল খুলেছে, মেছো ঘোস্ট কুকিং। বোঝো কাণ্ড, ওরে আমি ভূত, কোনো শেফ না। আমার তো মাথায় নেই। আগে মানুষ আমাকে দেখলেই বলতো, ও মা গো গলা কাটা। এখন সেলফি তুলে ক্যাপশন দেয়, হেডলেস বাট হ্যান্ডসাম, মানা যায় সব। কোথায় রে যে মাথা কেটে ভূত হলাম, কত কষ্ট করে, এখন ভয়ই পায় না। এ কি অদ্ভুত অবস্থা। ওকে ওকে, বোঝা যাচ্ছে আমরা সবাই মিলে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি। আগে আমরা ছিলাম টেরার আইকন, এখন আমরা হয়ে গেছি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর। সো বলুন, হাউ টু ব্রিং ব্যাক দ্য রিয়েল ভয়? ভয় চাই, ভয় চাই, ভয় চাই। ভয় চাই, ভয় চাই, ভয় চাই। ভয় চাই, ভয় চাই, ভয় চাই। ওকে ওকে গাইস, এখন আমাদের মাঝে আছেন ভূতকুলের গুরুজন, সিনিয়র মোস্ট রেসপেক্টেড ঘোস্ট ব্রহ্মদৈত্য দাদু। সো দাদু, বলুন তো কিভাবে এই ভয় ফিরিয়ে আনা যায়? ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষ আমাদের আর ভয় পাচ্ছে না। আগে মানুষ ছিল অশিক্ষিত, অন্ধবিশ্বাসী, এখন তারা পড়াশোনা করছে, মোবাইল টিভিতে সব দেখে আর আমাদের কেরামতি কোনো বিশ্বাস করে না কেউ। কিন্তু ভয় ফিরিয়ে আনা আমাদের ভূতকুলের সম্মানের প্রশ্ন, তাই না? শোনো তাহলে, এখন থেকে একক ভূতের শো আর চলবে না, লাগবে টিম ওয়ার্ক, চলবে ভূতবাজি। আমরা সবাই মিলে মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যে গিয়ে অন্যভাবে ভয় দেখাবো। আমাদের ভয় দেখানোর কেরামতি এবার পাল্টাতে হবে। এইবার থেকে শুরু হবে ভূতবাজি। হ্যাঁ, ভূতবাজি। এতে কি হবে, কি হবে এতে? শোনো তাহলে, So please listen to me guys, please listen to me. So আমরা এই সিদ্ধান্তে এলাম, আমরা এবার অন্যভাবে মানুষের মাঝে যাব। চলো লেটস গো। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। বসুন প্লিজ। আজ কি অর্ডার দেবেন ম্যাডাম? তোর মাথাটা দে, খাবো। মানে কি বললেন ম্যাডাম? এখন এসব নোলামি করিস না, আমরা মানুষ সেজে আছি, প্লিজ বিহেভ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি অর্ডার করবেন? এখানে যা ভালো পাওয়া যায় তাই দিন। ঠিক আছে ম্যাডাম, 30 মিনিটের মধ্যেই খাবার চলে আসবে, কেমন? 30 মিনিট? এই দেখ, আমি এখনই খাবো। হায় রে হায় রে হায়, তোকে একটুও ধরে রাখা যায় না। মাগো, কি করলেন ম্যাম? সব কাস্টমার পালালো। এবার তুইও পালাও তো ছাড়া। ভূত, ভূত, পালাও পালাও। মজা পেয়েছি, মজা পেয়েছি। মাথা ছাড়া ভূত, ও মা বাঁচাও।
আহা, কত মাছ! কি নেবেন দাদা? সব মাছ সস্তা, কোনটা দেবো? সব। সত্যি? হে নিন দাদা। আরে দাদা, টাকাটা তো দিয়ে যান। কি টাকা নিবি? এই দেখ। ওরে বাবা রে, পালাও পালাও। ওয়েল গাইস, মিশন অ্যাকমপ্লিশড। আজকের রাতটা সত্যি 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 ভুতুড়ে মজার হয়ে গেল। বহুদিন পর আবার মানুষের চিৎকার শুনে প্রাণটা জুড়িয়ে গেল। আমি তো এইভাবেই সব মানুষদের ভয় দেখাবো, কিন্তু এন্টারটেনমেন্টের সাথে। মনে রাখিস, ভয় দেখানো আমাদের কাজ, কিন্তু একটু হিউমার থাকলে না, সেটাই হয় আসল ভূতের আসল পাওয়া। ভয় কই, ভয় কই, ভয় আর এসেছে। এভাবেই ভূতেরা আবার ফিরে এলো তাদের হারানো ভয় ভূতবাজি নিয়ে। তবে এবার ভয়ের সাথে মজা। কে জানে পরের ভূত চতুর্দশীতে আবার কি কাণ্ড ঘটতে চলেছে।